হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার ও লাবণ্যময় অ্যাভোকাড কেক। সো অ্যাভোকাড কেক বানানোর জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। সো আমার বাসায় দুইটা অ্যাভোকাড ছিল, দেখলাম যে নরম হয়ে যাচ্ছে। সো কি করব বুঝতে পারতেছিলাম না। তো মনে হলো যে একটা কেক বানিয়ে দেখায় আপনাদেরকে। সো খুবই মজাদার একটা কেক হবে এটা দিয়ে। অ্যাভোকাড শুধু নয়, এর সাথে একটু বাদাম আর কিশমিশ দেব। অ্যাভোকাডটা আমার একটু ব্লেন্ডার করে নিতে হবে। সো আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। সাথে আমি 1 কাপ চিনি দিচ্ছি। এখন আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। সাথে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। কেক বানানোর জন্য আমি সয়াবিন তেল দিচ্ছি। অ্যাভোকাডটা আমার ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি এটাকে বাটিতে সেঁকে নেব। একটু জন্য ঝাঁকনি নিচ্ছি। অ্যাভোকাডটা আমি একটু সেঁকে নিলাম, আর এখানে আমি সেম কাপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর একটা ডিম ভেঙে নিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন ভালো করে এটা আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এটার সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার কিন্তু একটা কেক হবে, আর দেখতেও খুবই সুন্দর হবে কেকটা। অ্যাভোকাড কেক এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি। আমি সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নেব এভাবে। ব্যাটারটা আমার হয়ে গেছে। লাস্ট একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য, খুবই অল্প করে দেবো। মেশানো আমার হয়ে গেছে। এখন যে বাটিতে কেকটা বসাবো সেই বাটিটা দেখাচ্ছি। আমি এই বাটিটা নিচ্ছি, বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দুইটা বাটি নিচ্ছি, একটা চারকোনা আর একটা গোল। সেই দুইটাতে করে আমি এখন ঢেলে নেব। দেখা যাক, কেকটা তো বাটি করলাম, এখন আমি আপনাদেরকে ওভেনে দেবো। ওভেনটা আগে থেকে একটু গরম করে রাখছিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ছোট কেক তো আমি এটা 15 মিনিটের জন্য দেবো, বড়গুলো তো 30 মিনিটের জন্য দিলেই হয়। সো আমি দিয়ে এখন অন করে দিচ্ছি ওভেনটা। কেকটা কিন্তু খুবই সুন্দর ফুলেছে। আর 2 মিনিট হবে, আমি আর 2 মিনিট পর আপনাদেরকে নামিয়ে দেখাবো। কেকটা দেখতেই পারছেন খুবই সুন্দর কিন্তু ফুলছে, একদম নরম হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পারছেন আমি সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করছি। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেকটা কত সফট হয়েছে। বিসমিল্লাহ। সো আপনারা ঝটপটে অ্যাভোকাডের কেক বানাবেন, দেখবেন যে খুবই মজাদার। সো আমি দেখেন এভাবে করতেছি, অনেক সফট হয় আর অনেক মজাদার। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই বানাবেন, আর আমার ফেসবুক পেজে লাইক করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।